হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কাঁচা আম দিয়ে কাসুন্দি বানাবো। কাসুন্দি কোনো পকোড়া, ফ্রাইস বা অনেকে রান্নায় ইউজ করো। বাইরে কাসুন্দি কিন্তু অনেক টাকা খরচ হয় আর ভালো সেরম হয় না। তাই চলো আজকে বাড়িতে বানাই। মেন ইনগ্রিডিয়েন্টস হলো কাঁচা আম, কালো সর্ষে আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। বেশি জিনিস এই রান্নাতে ইউজ করবো না, অল্প জিনিসে এই রান্নাটা হয়ে যাবে। ফার্স্টেই আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আম থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা এরকম অনেকে আছো, আমার ভিডিও দেখছো বাট কমেন্ট বা লাইক কিছুই করছো না। প্লিজ এরকম করো না, তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকি। তারপর আমগুলো ছোটো ছোটো করে কেটে একটা বাটিতে রাখছি। কাঁচা লঙ্কা দিলাম, অন্যদিকে সর্ষেগুলোকে অল্প জলে ভিজতে দিলাম। 5 মিনিট মতো এগুলোকে ভিজিয়ে রাখবো। একটা মিক্সচার বাটিতে কাঁচা লঙ্কা দিলাম, ঝাল কম চাইলে কমও দিতে পারো। তারপর কালো সর্ষে, সাদা সর্ষে দিলাম। এরপর আম কুচিগুলো দিলাম, তার সাথে অল্প আদা কুচি আর নুন দিলাম। এটা পেস্ট করে নেব। যেহেতু একবারে পুরো পেস্টটা করতে পারিনি, তাই দুবারে ভাগ করে নিয়ে পেস্টটা করে নিচ্ছি। ফার্স্টবারে পেস্টে এমন হয়েছে, সেকেন্ডবার পেস্ট করার সময়ও অল্প জল দিয়েছি। দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। পুরো পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম। না না, এখনো রান্নাটা কমপ্লিট হয়নি, দাঁড়াও। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে গরম করতে বসালাম। এরকম একটা বাটির 1 বাটি জল দিয়েছি। জল ফুটে যাওয়ার পর হলুদ গুঁড়ো আর চিনি দিলাম। চিনি যাতে ভালো করে গলে যায় তাই মিশিয়ে নিচ্ছি। জল ফুটে যাওয়ার পর মিক্সচারে বানানো পেস্টটা ঢেলে দিলাম। লো ফ্লেমে রেখে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম একটু বাড়ালেই এমন ছিটকাবে, তাই লো ফ্লেমেই রাখছি আর কন্টিনিউ নাড়ছি। একটু ঘন মতো করবো, তাই লো ফ্লেমেই কন্টিনিউ নাড়াবো যতক্ষণ না মোটামুটি ঘন হয়ে যায়। ফুটবে আর মাঝে মাঝে নেড়ে দেবো। একটু পরে অল্প পরিমাণ ভিনিগার দেবো, যাতে অনেকদিন এটা থেকে যায় আর নষ্ট না হয়। একটু ঠিক হয়ে যাবে, এই সময় ছোট বাটির 1 বাটি ভিনিগার দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ একটু নেড়ে নিচ্ছি। এরপর হাফ বাটি কাঁচা সর্ষের তেল দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত বারবার মেশাবো ততই ভালো, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো মিক্স হয়ে যায়। এখন যেমন ঘন রয়েছে নামিয়ে নেব। এর চেয়ে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এরপর একটা বাটিতে নামিয়ে নিলাম। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে গেছে, একদম দোকানের মতো। আজকে রান্না রেডি কাসুন্দি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।